আজকে হলো পবিত্র একটা দিন এবং জুম্মার দিন এবং এই শুক্রবারের দিনটা আমি কিভাবে কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ফজরের সালাত আদায় করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুমিয়ে থেকে উঠে সুন্দরভাবে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছিলাম। ফ্যামিলির সবচেয়ে বড় একটা কাজ হলো সকালবেলা উঠে যদি ঘর গুছানো না হয় তাহলে যেন পুরো মাথাটায় ভার হয়ে থাকে। তো সব গ্লাস এবং ঘর সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, এরপর সুন্দর করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ঝাড়ু টাড়ু দিয়ে এরপর কিন্তু সকালের নাস্তা একদম স্কিপ করা হয়েছে, খাওয়াই হয় নাই। আবার রান্না করতে চলে আসছি দুপুরে, যেহেতু আজকে আমাদের সাহেব আমার বাসায় খাবে তাই তো আমি একটু জলদি জলদি করে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্নাতে আমার থাকবে হলো গরুর মাংস ভুনা করব। তো এখানে সব রকম মশলা দিয়ে আমি প্রেশার কুকারে শর্টকাটের ভিতর গরুর মাংসটা রান্না করে নিব, কারণ হাতে ওরকম সময় নাই, তাই প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলাম। আপনারা যারা প্রেশার কুকারে মাংস রান্না, আমি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না 8 সিটি দিয়ে এতে সুন্দরভাবে মাংসটা নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এরপরে এই যে মাংসটা কিছুক্ষণ যাবত আমি কষিয়ে নিয়েছিলাম আগে, তারপর বসিয়েছিলাম। এইটা হলো আমাদের মুসলমানদের জন্য একটা হজের দিন, আর এই দিনটা আমরা যত বেশি ইবাদত করতে পারবো তত আমাদের আমলনামায় লেখা হবে। আর বেশি বেশি করে, জানি না আপনারা জানেন কি জানেন না, দুরূদ শরীফ পাঠ করবেন এবং ইস্তেগফার দোয়া পড়বেন। এখানে হলো আমি ডাটা ভাজি করে নিচ্ছিলাম। ডাটা ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সুন্দর করে সিদ্ধ করে এরপর তেলে বাগার দিয়ে নিচ্ছিলাম, আর ফাইনালি কিন্তু দেখেন আমার গরু মাংসটা হয়ে গেছে। শুক্রবারের দিনটা আসলে আমার কাছে অনেক বেশি আনন্দ এবং ভালো লাগে, কারণ জানো, আর আপনাদের ভাইয়ের সাথে তো আমার যুদ্ধ করতে হয়, কারণ তাকে নামাজ পড়তে 100 বার ডাকতে হয় এবং 100 বার কল দিতে হয় বাইরে গেলে যে নামাজে যান নামাজ যান। তো এরপর সে বললো যে ল্যাবে খাওয়া দাওয়া করবে, তাই তাকে বক্স করে মাংস এবং ভাজি দিয়ে দিচ্ছিলাম। এরপর দুপুরের খাওয়া দাওয়াটা আমি করে নিলাম। তার যেহেতু চেম্বার ছিল তাই সে বাসায় আর আসতে পারলো না, তাই দুপুরের খাবারটা তাকে ল্যাবেই পাঠিয়ে দিলাম। এরপর বিকালবেলা আমাদের ফ্ল্যাটে 3 তলায় একটু চলে আসলাম। এখানে এসে এখন কি করব তাই ভাবলাম বসে বসে একটু লেবুর পিনিক বানাই। তো এখানে বসে বসে আমি লেবুগুলো কেটে নিয়েছিলাম। এই আপুটা চিনেই না লেবুর পিনিক কাকে বলে, তো তাদের আজকে লেবুর পিনিক করে খাওয়াবো। তো এখানে শুকনা মরিচ এই যে কিন্তু পুড়ে নিয়েছি, তারপর একটুখানি সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এটার ভিতরে তেঁতুল দিলে আরও বেশি ভালো লাগে। তো এইটা তারা খেয়ে খুব বেশি মজা পেয়েছে এবং বললে এই প্রথম দেখলাম যে লেবুরও কি ভর্তা হয়। আমি বলি হ্যাঁ, লেবু এভাবে পিনিক করা যায়। এবং খেয়ে কি আপনার পিনিক উঠে গেছে নাকি? তো হাসতে ছিল। এটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। আর বাসায় যেহেতু আজকে সাহেব বাসায় থাকবে তাই আমার একটু সন্ধ্যার নাস্তা বানাতে হবে, তার জন্য আমি আলু পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। তো আলু পাকোড়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে বানায়। এটা খেতে সসটা খুব বেশি ভালো লাগে। আর কিছু আম কেটে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে, আর আপনাদের শুক্রবার আজকে কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ, টাটা।